শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আমি সবিতা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ শুরু করছি। আশা করি তোমরা দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। দেখো বন্ধুরা, এত সুন্দর আমাদের একটা নতুন গাছ হয়েছে, জবা ফুলের গাছ। মানে ছোট, বেশি বড় নয়, খুব সুন্দর ফুল ফুটেছে, কি বলবো। আর সবুজে সবুজে কত সুন্দর পরিবেশ। এই সবুজ, এই সকাল বেলার পরিবেশটা দেখতে কার না ভালো লাগে। এই দেখো, দুটো ফুল ধরেছে। একদম প্রথম ফুল হয়েছে দুটো, আগে কলি হয়েছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। এদিকে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন আমি ফুল তুলতে যাব। চলে আসলাম ফুল তুলতে। দেখতে পাচ্ছ, এই যে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই গাছ দুটো দেখো কত সুন্দর ফুল হয়েছিল। দেখো কত সুন্দর রক্ত জবা ফুল, আসলে এই প্রথমবার এত সুন্দর ফুল ফুটেছে। আর আমি সেটার মন মানতেছিল না, ভাবতেছিলাম না আজকে আমি পুজোটা দেব। তো এদিকে ছেলের শরীরটা ভালো ছিল না, তাই আরও পুজোটা দিয়ে নিলাম। এদিকে দেখো আমি ফুল তুলে নিচ্ছি। ফুলগুলো এত সুন্দর লাগতেছে না, কি বলবো। আর সকালবেলা স্নান করে পুজো করতে কার না ভালো লাগে বলো তো, সবারই ভালো লাগে। তো ওই জন্য আমি বলি না, আগে ফুলটা তুলে নিয়ে আসি। আর কমেন্টে কিন্তু জানাবে কার কার বাড়িতে রক্তজবা ফুল আছে। তো এদিকে দেখো, এগুলো কি ফুল বলো তোমরা, আমি জানি না, আমরা এগুলো করি ফুল বলি। তো তোমরা কি ফুল বলো তোমরাই আমি তো জানি না, তোমরা কমেন্টে করে আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে, যাতে আমার ভুল ত্রুটি সব কিছু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি ফার্স্ট ব্লগ করছি, কিছু জানিও না বুঝিও না, শুধুমাত্র তোমাদের সামনে চেষ্টা করি একটু ভালো করে তুলে দেওয়ার। আর আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমার মনে উৎসাহ জাগাবে তোমরা আমাকে ব্লগ করার জন্য। দেখো এইদিকেও একটা গাছে আমি ফুল তুলে নিলাম। এটা একটা পুকুর পাড়, তাই আমি নিচে যেতে পারছি না, পড়ে যাবো নাহলে। দেখো অনেকগুলোই ফুল এখন আমি তুলে নিলাম। দেখো কতগুলো ফুল তুলেছি। এদিকে যাচ্ছে, এদিকে আরেকটা গাছ আছে, এখানে আমি আরও কয়টা ফুল তুলে নিই। এগুলো কি ফুল বলবে কে জানে। এই দেখো, ও ভাসতে বলতেছে আমি পিসে আমি দুটো ফুল তুলে দিই। তো এগুলো তোমরা কি ফুল বলো? আমরা তো এগুলো মরিচ ফুল বলি, তোমরা কি ফুল বলো আমি তো জানি না। দেখো আর এখন গরমকাল, আর এখন এই রক্ত জবা, লোলক জবা, তো যেহেতু আমি কালী পুজো করবো, সেই জন্যই আমি রক্ত জবা ফুলের কথা বিশেষ করে বলতেছি। এখানে আমার দেখো কত সুন্দর লাগছে। এখন এই সময় না ফুলের অভাব হয় না, রক্ত জবা ফুল ফোটে, লোলক জবা, সাদা ফুল। এই দেখো এদিকে আমি আবার সাদা ফুল তুলে নিচ্ছি। দেখো বাঁচতে বলে আমিও তুলে দিই, আবার বলতেছে পিসি তুমি তো সব ফুল তুলে নিয়ে নিলা, আমি কি তুলবো, আমরা কি পুজো করবো, ও বারবার করে বলতেছে। মানে কি বলবো, ফুলের আর অভাব নেই এখন অনেকগুলো। তারপরও আমি তো এগুলো তুললাম, তারপরেও আবার দাদা কিছু ফুল এনে দিয়েছে, তোমরা পরে দেখতে পারবে। ওগুলো আমরা তো ওগুলোকে নোলক জবা বলি। কিছু ফুল এখান থেকে নিয়ে নেবো, আর যত ফুল হবে ততই পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে না বলো। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো তো। এই দেখো এদিকে সাদা ফুলগুলো না গোবিন্দ পুজো করতে লাগে, কিন্তু যত ফুল তত সুন্দর। আর ফুল, সব ফুলই নাকি দেবতার পায়ে ছুতে পারে না। আর দেখো গাছে তো হাজারো ফুল ফুটেছে, সব ফুল কি আর দেবতার পা ছুতে পারে না। তাই আমিও চেষ্টা করছি। এদিকে দেখো আমিও নিয়ে নিলাম।
চলো বাড়িতে আসো, আসছে তো, জবা দিদি আসবে, তুমি আসো, আসো আসো আসো।